আমাকে দালালে বলছিল যে ওনারা আমাকে ডলার করে দিব। তো $500 কথা বলছিল যে $500 দিব। তো সেই ক্ষেত্রে আমাকে $500 দেওয়া হয় নাই, আমাকে $100 দিয়েছে। আর আমার সাথে বাংলাদেশের টাকা আমি ওরকমভাবে নিই নেই বা আমাকে নিতে দেয়নি। দালাল বলছে যে আমি টাকা দিব, তোমার টাকা নেওয়ার দরকার নেই। তো সেই ক্ষেত্রে আমি টাকা নিই নেই। তো অল্প কিছু টাকা নিয়েছিলাম, আমার কাছে আপনার $765 মতো ছিল, তো বাংলা টাকা। তো $100 দিয়েছে আমাকে। হাজি ক্যাম্প, এয়ারপোর্টের সাথে হাজি ক্যাম্প আছে, ওই হাজি ক্যাম্পের সাথে নিয়ে তারপরে $100 দিছে আমাকে। $100 দেওয়ার পর আমি এয়ারপোর্ট আসলাম। এয়ারপোর্ট আসার পর ওই ডলারটা এক দালালে নিয়ে গেল আমার কাছ থেকে, ওনাদেরই লোক। তো পুলিশে ঘাটে জিজ্ঞেস করলো যে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় যাইবা। তো দালালে আমাকে শিখাই দিয়েছিল, উনি বলে দিয়েছিল যে বলবা যে দুবাই আপন মামার কাছে যাবো। তো আমি কথা পুলিশের বলার পর পুলিশ আমাকে আমার পাসপোর্ট নিয়ে গেল। পাসপোর্ট নিয়ে আমাকে একটা ছোট একটা গেট দিয়ে আমার পুরো বিমানে উঠে দিয়েছে। পুরো বিমানে আমার কোনো ইমিগ্রেশন কিছু করলো না, আমাকে ডাইরেক্ট বিমানে উঠে দিয়েছে। বিমানে উঠে দেওয়ার পর আমি তো এখানে খাবার টাবার কিছু নিতে পারিনি। ইভেন্ট আমার টিকিটের ভিতরে কোনো খাবার ছিল না। তো আমি বিমানবালাকে জিজ্ঞেস করছি যে আমার খাবার কোথায়। তো উনি বলতেছে যে আপনার খাবারের তো এখানে কোনো নাই, উল্লেখ নাই, বা আপনার টিকিটের সাথে খাবার নাই। আপনি বলছিলেন ইমিগ্রেশন ছাড়া সরাসরি বিমানে আসলেন ছোট্ট একটি গেট দিয়ে। তো এটা কীভাবে সম্ভব, আর এটা কত সালের ঘটনা? এটা হচ্ছে আপনার 2022-এর জুন মাসের 5 তারিখের ঘটনা এটা। তো আমি কখনো এয়ারপোর্টে আমি আর কোনো দেশে যাই নাই, তো আমার এত এক্সপিরিয়েন্সও নাই। তো ইমিগ্রেশন পার করতে লাগে সেটাও আমি এতটাও বুঝতাম না। তো আমাকে ওই পুলিশ আঙ্কেল বলল যে ওটা ওনাদেরই সব কিছু সাজানো, ওনারই আর কি সাজানো। আমাকে বলে দিছে যে তুমি 1 নম্বর টার্মিনালটা ঢুকবা, 1 নম্বর টার্মিনালটা ঢুকলে তোমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কোথায় যাইবা। তো আমি বিস্তারিত বললাম যে দুবাই আপন মামার কাছে যাব। তো এই কথা বলার পর আমার পাসপোর্টটা নিয়ে গেছে। পরে পুলিশটা বলল মামুর বেটা চল আমার সাথে। তো এই কথা বলার পর আমি ওনার সাথে গেলাম। যাওয়ার পর উনি আমাকে একটা গেট দিয়া কোনো আমাকে চেক করলো না, কিছু করলো না, আমাকে ডাইরেক্ট বিমানে বসায় দিয়ে আসলো। বিমানে বসাইয়ে আমার পাসপোর্টটা দিয়ে আসলো। পুলিশ যায় নাই সাথে, পুলিশ বিমানে যায় নাই, আমাকে ওই বিমানে যে ওঠে ওই জায়গায় রাউনাইতে আমার ওখানে দিয়েছে। তো দেওয়ানোর পর আমি ওইখানে বিমানে বসে আসছিলাম। পরে আমার দালালের ফোন দিলাম, দালালে বললো যে তুমি চুপ করে চলে যাও, জায়গা মতো, আর কোনো ঝামেলা হবে না। তোমার কিছু জিজ্ঞাসা করলে তুমি এতটুকু বলবা যে তুমি তোমার আপন মামার কাছে চলে যেতেছো। আচ্ছা, আপন মামা একটা কথা বারে বারে আসতেছে, তো এই বিষয়টা আপনি একটু বলবেন যে আপন মামার প্রসঙ্গ ওরাই বলতেছে বা আপনাকে শিখিয়ে দিতেছে, তো এই আপন মামাটা কি ওদের একটা মানে শেখানো বলি, বা এটা আপনাকে মানে পরিচিত করা, মানে আপনাকে শনাক্ত করার জন্য একটা মানে কথা? জি জি জি, এটা হচ্ছে ওনাদেরই সম্পূর্ণ প্ল্যান সাজানো, যে এটা একটা মনে করেন পাসওয়ার্ডের মতো। যে আচ্ছা, আমরা গেম খেলি না, অনেক সময় একটা পাসওয়ার্ড থাকে, তো এটা একটা পাসওয়ার্ড যে আপন মামার কাছে যাব। তো সেই ক্ষেত্রে আমি এটাই বলছি, আমাকে বইলেও দিছে যে অন্য কোনো কথা বলবা না, যদি তোমাকে পুলিশ জিগায় তুমি এটাই বলবা যে আপন মামার কাছে যাব। কোথায়? দুবাই। তো কিসের জন্য যাইবা? ঘুরতে যাব। এতটুকু আমার বইলা দিছে। তো ব্যাস এতটুকু। আমার সাথে আরও লোক ছিল, ওনারাও সেম সেম এই কথাটাই বলছে, সেম কথাটা ওনারাও বলছে যে আপন মামার কাছে যাব, এটাই। এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন কি জানেন? আপনি পাসপোর্টটা ওদেরকে দিয়ে দিলেন, তারপরে সেই পাসপোর্টটা আপনি কি আর ফেরত পাইছেন? জি জি, পাসপোর্টটা আমাকে বিমানে ওঠার আগেই আমাকে দিয়ে দিছিল ওই পুলিশ আঙ্কেলটাই। আর দেওয়ার পর আমি তো তারপরে দুবাই চলে গেলাম। দুবাই চলে যাওয়ার পর আমার পাসপোর্টটা আমি শো করছি দুবাই ইমিগ্রেশনে শো করার পর আমাকে আপনার 3 মাসের ভিসা দিছিল। 3 মাসের ভিসা দিচ্ছে, তারপরে আর কি ওইটা ট্যুরিস্ট ভিসা। তো 3 মাস তার থাকি নাই, পরে 6 দিন থাকে, তারপরে চলে গেছে আপনার মিশরে। আপনার কথাতে আপনি বারবার গেম ঘরের কথা উল্লেখ করেছেন, সেই গেম ঘরটা কি, এটা আমাকে বিস্তারিত বলেন। আর সেখানে খাবার দাবারের বা কী ব্যবস্থা ছিল? আচ্ছা, গেম ঘর হচ্ছে একটা, আমরা বলি আর কি গেম ঘর। তো ওইখানে একটা বড় একটা এরিয়া নিয়ে ওরা একটা জায়গা নেয়, যে স্টেডিয়ামের মতো। তো ওইখানে নিয়ে লোক একসাথে জড়ো কইরা, তো একটা ক্যাবিনেট আছে, ক্যাবিনেটের ভিতরে রাখে। তো রাখার পর ওইটারই আমরা বলি গেম ঘর আমরা বলি।
তো সেইখানে খাবারের কথা হচ্ছে গিয়ে আপনার, আমি তো ছিলাম 6 দিন ওইখানে, গেম করেছিলাম 6 দিন, এমনি দালালের বাসায় ছিলাম মিশ্রতায়। তো আমার গেম হয়েছে ত্রিপুলি থেকে। ওইখানে খাবার দাবারের কথা বলতে গেলে এখন চোখের পানি চলে আসে যে এতটা কষ্ট। আপনার রাত্র 2টা বাজে খিচুড়ি খাওয়াইতো, আর রাত্র 2টা থেকে দিন 2টা। আর খিচুড়িটা হচ্ছে এরকম যে কখনো ওইটা খাবারের মতো না, হাতে নিলে শুধু পানি ওঠে, চাল ওঠে না। আমি এখন হয়তো দেখতেছেন আমি হাসতেছি, কিন্তু এটা আমার অনেক কষ্টের হাসি যে এই কাজগুলো আমি বা এই সিচুয়েশনে আমি ফেস করে আইছি, বা এরকম কষ্টগুলো আমি করছি। ঠিক আছে, তো এই কারণেই বলি যে এই লাইনে কেউ আইসেন না ভাই, পায়ে ধরি। আপনারা এই লাইনে আইসেন না, আপনারা লিগেলভাবে আসেন। লিগেল ওয়েতে আসলে আপনারা অনেক ফ্যাসিলিটি পাইবেন সবখানে, এই জায়গায় হোক আর যে দেশে হোক যান, লিগেলভাবে আসার চেষ্টা করেন। আপনি কোন দালালের মাধ্যমে এই দেশে আসছেন এবং তার বাড়ি কি আপনার বাড়ির পাশে নাকি অন্য কারোর মাধ্যম দিয়ে আসছেন? না, দালাল তো অনেক দালালই আছে বাংলাদেশে, তো দালালের অভাব নাই। তো দালাল আমার পাশের গ্রামেই, কিন্তু তার নামটা নেওয়া ঠিক হবে না, কারণ যে হোক আমি তো এখন একটা জায়গায় পৌঁছে গেছি। তো উনি তো অবশ্যই ভিডিওটা দেখবে বা ওনার কাছে অবশ্যই যাবে। তো ওনাকে একটা মেসেজ দিতে চাই যে আজকে আপনার ছেলে যদি হইতো, আপনি কি পারতেন এই মৃত্যুর রাস্তায় আপনি ফালাই দিতে? পারতেন না। তো আজকে আপনি একটা জিনিস তো চিন্তা করেন না যে অন্য একটা ছেলেকে বা অন্য অন্য মায়ের কুল আপনি কিভাবে খালি করতে চাইলেন? আপনি যদি এখন আপনার ছেলে যদি একটা থাকতো, যদি আপনি কি পারতেন? আপনি তো আমার পাশের এলাকার। তবে আপনার নামটা আমি ভিডিওতে তো উল্লেখ করলাম না, আমি আপনার হাইড করলাম। তবে আশা করি এরকম কাজ আপনার করেন না, বা আর কারো মার কুল আপনি খালি করেন না, বা নিঃশ্বাস বা একটা মা বাবা এমন একটা সিচুয়েশন পার করবো যে প্রত্যেকটা ক্ষণই মনে করবো যে আমার ছেলে মনে হয় মারা গেল বা মারা গেল, এরকম একটা সিচুয়েশন একটা মা বাবার কাছে আপনি দিয়েন না। কারণ আজকে আপনার ছেলেটা আসলো, আপনারও এরকম খারাপ লাগতো। আশা করি আপনি কথাটা আপনি বুঝতে পারছেন। তো আপনার নামটা বললাম না, এটা আপনি এতটুকু বুঝে নেন, কারণ আপনি তো একটা দালাল। তো যদি কখনো দেশে যাই আপনার সাথে, তো আমার অবশ্যই দেখা হবে, অবশ্যই আপনার সাথে আমি মিট আপ করবো। আপনি না চাইলেও আমি মিট আপ করবো, অবশ্যই অবশ্যই অবশ্যই।